আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া বাংলাদেশের দানবীয় ঘূর্ণিঝড় এবং বজ্রসহ বৃষ্টিপাতের আপডেটে আপনাদের স্বাগতম। আগামী ১৪ই জুন রবিবার বাংলাদেশের যেসব জেলাগুলোতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেসব জেলাগুলোর আপডেট নিউজ নিয়ে আজকের আমাদের এই ভিডিও। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা চ্যানেলে আমার নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমরা লক্ষ্য করছি বঙ্গোপসাগর উত্তাল এবং বঙ্গোপসাগর লঘুচাপের সৃষ্টির কারণে বাংলাদেশের বিভিন্ন জেলাতে হালকা মেঘমালা সৃষ্টি হয়েছে এবং দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকছে। রবিবার সকাল 7টার খবরে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলাতে হালকা মেঘমালা লক্ষ্য করা যাচ্ছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেসব জেলাগুলোর মধ্যে টেকনাফ, মহেশখালী, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা, মাদারীপুর, রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ এইসব জেলাগুলোতে হালকা মেঘমালা লক্ষ্য করা যাচ্ছে এবং সারা দিনে রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তো চলুন দেখা যাক আগামী রবিবার বাংলাদেশের কোন কোন জেলাতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি। আমরা লক্ষ্য করছি রংপুর, ময়মনসিংহ, সিলেট এই জেলাগুলোতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক বেশি এবং তার মধ্যে চট্টগ্রাম, মহেশখালী এবং টেকনাফ এই জেলাগুলোতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশি। তো চলুন দেখে আসা যাক আগামী 14 জুন রবিবারে বাংলাদেশের কোন জেলাতে কত টেম্পারেচার তাপমাত্রা থাকতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জেলাতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেই তাপমাত্রার মধ্যে টেকনাফ, মহেশখালীতে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, চট্টগ্রামে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বরিশালে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, খুলনাতে 28 ডিগ্রি, কুমিল্লা 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঢাকাতে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, রাজশাহীতে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ময়মনসিংহে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সারা দিন ও রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে আকাশ। তো এই ছিল আজকে আমাদের কাছে 14 তারিখ রবিবারের সর্বশেষ খবর। তো আমাদের চ্যানেলে সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।